সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ঈদের দিন জিয়ার কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে বললেন সাইফুল হক। জানাবো সাগরে মিয়ানমারের ৩ যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনে আতঙ্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল এবং গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সেস বাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা। এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের ৩টি যুদ্ধজাহাজ সাগরে মিয়ানমারের জলসীমায় গত ২ দিন ধরে নোঙর করে আছে জাহাজগুলো। এতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এবারে জানাবো বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে কেন, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ফজিলতুন্নেসা মুজিব হাসপাতালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষায়। গাজীপুরের কাশিমপুর শেখ ফজিলতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ৯টি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ভয়ানক হামলা। ইসরায়েলের ৯টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলায় রকেট ও ড্রোন ব্যবহার করেছে তারা। বৃহস্পতিবার হামলাকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ, খবর রয়টার্সের। এর আগে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়। এর বদলা হিসেবে হামলা চালিয়েছে হিজবুল্লাহ বলে জানিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঈদের দিন জিয়ার কবর জিয়ারত এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপির নেতারা। পবিত্র ঈদুল আজহা দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা। আর রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসায় ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া কারাগারে যার পর থেকে দলের মহাসচিব সহ স্থানীয় কমিটির সদস্যরা প্রতিনিধিতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসায় যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাত ৮:৩০ দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে বেলা 11:30টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায়। সেখানে ঈদে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় নিজ এলাকা কেরানীগঞ্জে ঈদ করবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারেফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর স্থায়ী কমিটির ড আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছে এবং সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে রয়েছেন। আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে সাইফুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৪ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে দলের এক সংক্ষিপ্ত সমাবেশে সব মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, ৭৫ বছরে এসে আওয়ামী লীগের পৃথিবী একেবারে ছোট হয়ে এসেছে। প্রশাসনের শক্তি দিয়ে দেশ চালাতে গিয়ে মানুষের ভেতরে তাদের ক্ষমতা শিকড় আলগা
হয়ে গেছে। জবরদস্তি করে ক্ষমতা টিকে রাখতে তারা মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে কোনোভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা জোয়ারিদের মতো দেশ এবং জনগণকে বাজি ধরেছে। সবকিছু শেষ করার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করছে সরকার। তিনি আরো বলেন, দেশে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক কোনো সরকার না থাকায় বেনজির আজিজদের মতো আনারদের মতো অপরাধীদের জন্ম হতে পেরেছে। জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার না থাকায় 15 থেকে 20টি দুর্বৃত্ত ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠী আজ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারকে ক্ষমতায় টিকে রাখার বিনিময়ে এদেশে যা খুশি তাই করার সুযোগ দেয়া হয়েছে। সরকারের সাথে এদের অশুভ আতাত দেশকে ক্রমে অকার্যকরী করে তুলেছে, নৈরাজ্যের বিস্তার ঘটাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অবিলম্বে বিরোধী দলসমূহের মধ্যে আরও কার্যকর ঐক্য এবং সমগ্র গণতান্ত্রিক আন্দোলন পুনর্গঠনের আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, দেশের মানুষের অধিকার মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বন্নি শিখা জামালি, আকবর খান, কেন্দ্রীয় সংগঠন জামাল শিকদার প্রমুখ। সাগরে মিয়ানমারে 3 যুদ্ধজাহাজ, সেন্ট মার্টিনে আতঙ্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল এবং গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা। এর মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারে 3টি যুদ্ধজাহাজ সাগরে মিয়ানমারের জলসীমায় গত 2 দিন ধরে নোঙর করে আছে জাহাজগুলো। এতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার 14 জুন সকালে সেন্ট মার্টিন জেটিঘাটে গিয়ে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজ সাগরে তাদের জলসীমায় নোঙর করে রাখা আছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসকের আওতাধীন সেন্ট মার্টিনের বিচ কর্মীদের সুপারভাইজার জয়নুল আবেদিন। তিনি বলেন, গত রাতে মিয়ানমারের দিকে থেকে সেন্ট মার্টিন দ্বীপে থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসছিল। শুক্রবার সকাল থেকে জেটিঘাট থেকে মিয়ানমারের জলসীমায় দেখা যাচ্ছে দেশটির 3টি যুদ্ধজাহাজ নোঙর করে অবস্থান করছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই যুদ্ধজাহাজ মিয়ানমারের জলসীমায় গত 2 দিন ধরে অবস্থান করছে। শুক্রবার সকালে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে জাহাজগুলো দেখতে পায় স্থানীয়রা। তিনি আরও উল্লেখ করে বলেন, মিয়ানমার সীমান্ত থেকে গত 3 বার বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দ্বীপবাসীদের মতো আতঙ্ক বিরাজ করছে। এবার যুদ্ধজাহাজ দেখতে পায় নতুন করে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আদনান চৌধুরী জানান, সাগরে মিয়ানমারের অংশে যুদ্ধজাহাজ অবস্থান করায় আপাতত এই নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রয়েছে। সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্ট মার্টিন যাতায়াত করছে। সীমান্তে একাধিক সূত্র থেকে জানা যায়, টানা 3.5 মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যাবেলাইজেশন আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংরু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকের 2টি শহর সহ সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, বিজিবির 14টি সীমান্ত চৌকি, রাসিডং বুজিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ বাড়ি দখলে নিয়েছে আরাকান স্যাবেলেশন আর্মি। এখন মংরু দখলের জন্য লড়ছে তারা। বিএনপি গঠনতন্ত্র থেকে 7 ধারা বাদ দিয়েছে কেন জানতে চাইলেন কাদের। বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্র থেকে 7টি ধারাকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি কেন 7টি ধারা তাদের দলীয় গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে তার কারণও বলছেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব প্রশ্ন তুলেন। 2018 সালে দলের গঠনতন্ত্রের সংশোধন আনে বিএনপি, তাতে দলীয় গঠনতন্ত্র থেকে 7 নম্বর ধারা বাদ দেওয়া হয়েছে বলে দল ভাঙার চেষ্টার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় ধারাটি বাদ দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি। সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনেও ইসি জমা দিয়েছে দলটি। এ প্রসঙ্গেও টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে 7 ধারা বাদ দিয়েছে। কারণ কি? কারণ ওই 7 ধারায় বলা আছে কোনো দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। এই ধারায় তারেক রহমান দোষী হয়ে যাচ্ছে, তাই তারেকের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম কলমের খোঁচায় এই ধারা
বাদ দিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, অস্ত্র ও দুর্নীতি মামলায় তারেক রহমানের সাজা হয়েছে, তার আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, এখন তাকে দেশে ফিরে এনে শাস্তি ভোগের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপি আসবে না। বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে গতবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো খারাপ ফলাফল হতো না, এটাই আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের বিরোধী দল একটা ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করেন যদি এই অবস্থার বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না, এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব নিজেও তারেকের ধমকের উপর চলতে হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আফজাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।